যারা বিজ্ঞানকে হবে না শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তো এই মাধ্যমে বাতাস যেমন পরিষ্কার হচ্ছে। আমি এটুকু আশ্বস্ত করতে চাই যে আমি আছি, আমাদের মঞ্চে যারা আছে, বিশেষ করে আমাদের নির্বাহী কর্মকর্তা, আমরা সামনে প্রশংসা করা ঠিক না, আমার কাছে ওনার কর্মদক্ষতা অনেক ভালো মনে হয়। কাজে আমি মনে করি এই ক্ষেত্রে আগামী দিনে এই সরকারাই উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সেই উদ্যোগে আমরা সকলকে সহযোগিতা করছি। আমি আপনাদের সকলের শুভকামনা করি আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2026 শুভ উদ্যোগ ঘোষণা করছি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যারা অন্তর্ভুক্ত হন নাই তাদের শিক্ষার্থীদের নিয়ে অন্তর্মুখে বিজ্ঞান মেলাটা ভিজিট করে যাবেন, আমাদের খুদে বিজ্ঞানীরা কি করছে সেটা দেখবেন, জানবেন এবং তাদের উৎসাহ দিবেন। আমাদের এখানে কিন্তু একজন খুদে বিজ্ঞানী রয়েছেন যিনি আমাদের জাতীয় পর্যায়েও তার অংশগ্রহণের অভিজ্ঞতা আছে। তো আমাদের আজকে বিজ্ঞানীদের কাছে এটাই কামনা থাকবে যে তোমরা ওনার কাছে অনেক কিছু শিখতে পারো। আর আমাদের এখানে বিচারক মণ্ডলী রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে হয়তো তোমাদের প্রজেক্টগুলো দেখবে, তাদেরকে সুন্দরভাবে সেগুলো ব্যাখ্যা করবে এবং এটা কিভাবে আরো সুন্দর করা যায় সে বিষয়ে তোমরা সাজেশন দিতে পারো। তো আজকে আর খুব বেশি কথা বাড়াবো না, আগামীকালকে আমাদের মূল্যায়ন হবে, কুইজ এবং অলিম্পিয়াড অনুষ্ঠান হবে এবং পুরস্কার বিতরণ হবে। তো আগামীকালকে অনুষ্ঠানের অগ্রিম সবাইকে আমি করব। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এমপি স্যারকে শত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, বিজ্ঞান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর সকলের সর্বাত্মক চেষ্টায় আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করতে সক্ষম হয়েছি। আমি আশা করব যে আমাদের এই প্রচেষ্টা আমাদের দেশের উন্নয়নে, বিজ্ঞান উন্নয়নে একটি সুদূর প্রসারী ভূমিকা রাখবে। আমরা জানি যে ইতিমধ্যেই আমরা আমাদের নবকাশযান চন্দ্র বিজয় করে এসেছে, চাঁদ থেকে ঘুরে এসেছে গতকাল। এবং বিভিন্ন আমাদের প্রতিনিধিত্ব সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই এবং আমরা দেখতে পাই যে পৃথিবীতে যে জাতি যত বেশি উন্নত এবং শিক্ষিত তারা বিজ্ঞান চর্চা করেছে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে তারা উন্নত হয়েছে। 5 থেকে 7 দিন আগে থেকে এটা নিয়ে চর্চা হয়, সারা বছর নিয়ে চর্চা হয়। আমি প্রতিবারই বলি যে এই বিজ্ঞান মেলা নিয়েই শুধু 7-8 দিনে একটা প্রজেক্ট তৈরি করে নিয়ে আসা, সারা বছর বিজ্ঞানের বিষয় কোনো চর্চা করলাম না, তাহলে কিন্তু সেই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে। আমি অনুরোধ করবো যারা প্রজেক্ট নিয়ে আসছেন বিভিন্ন বিদ্যালয় থেকে, কলেজ থেকে, যে এটা সারা বছর যদি চর্চা করা হয় তাহলে বিজ্ঞানের উদ্ভাবনী সব কিছু থেকে একটা সামনের দিকে অগ্রসর সম্ভব। আজকের এই বিজ্ঞান মেলা থেকে আমি সকলকে অনুরোধ জানাবো সারা বছরই বিজ্ঞান চর্চা করা যাবে। এখানে বিজ্ঞান মেলায় আমরা উপস্থিত হয়েছি যারা লাস্ট পর্যায়ে থাকে ব্যবস্থা থাকে সবসময় যেন ওই স্কুলের বা কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞানের চর্চা করতে পারে এমন পরিবেশ গঠন করার জন্য যত রকম সহযোগিতা আপনারা আমাদের প্রিয় এপি মহোদয়ের কাছে
প্রত্যাশা করবেন। আমার বিশ্বাস উনিও আপনাদের আগামী দিনের প্রতিটি প্রতিষ্ঠানের সেই প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা করে জামালপুরকে বিগত সময়ে যেমন আমরা জাতীয় পুরস্কার সর্বোচ্চ পুরস্কার পেয়েছি, আগামী দিনেও যেন আমরা জাতীয় পুরস্কার সর্বোচ্চ পুরস্কার পাই সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে